আজকের ভিডিওতে একটি শক্তিশালী বশীকরণ মন্ত্রের কথা বলবো। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি চরম অশান্তি ঘটে বা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে, স্বামীর মধ্যে বনিবনা নেই, একই ঘরে থাকেন, স্বামী থাকে এক বিছানা, স্ত্রী থাকে নিচে, বা স্বামী ওপরে শুয়ে থাকে, স্ত্রী থাকে অন্য ঘরে, যদি এমনটি হয় তাহলে আজকের প্রয়োগটি আপনি একবার করুন। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু যে বনিবনা হচ্ছে না, সেই বনিবনা থেকে আপনারা মুক্তি পাবেন। আজকের এই প্রয়োগটি করলে আপনাদের দুঃখের সংসার কিন্তু সুখের হবে। কলেজ লাইফে কাউকে ভালোবাসতেন, সেটা কোনো প্রেমিক বা প্রেমিকা, একসঙ্গে ছিলেন একই ঘরে কোনো ছাদের তলায়, এখন সেই প্রেমিক বা প্রেমিকা অন্যের প্রলোভনে পা দিয়েছে, তাহলে এই প্রয়োগটি একবার করুন। যদি তাকে আপনি সামাজিক মধ্যে স্বীকৃতি দিতে চান তাহলে এই প্রয়োগটি করুন। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা যতই বনিবনা হোক না কেন, মিল হবেই এই প্রয়োগটি করলে। আপনাদের সংগ্রহ করতে হবে এক ডাকে এক দরে সরষের তেল সংগ্রহ করতে হবে শনিবার বা মঙ্গলবার দিন। সরষের তেল মানে কলুর ঘানি থেকে সরষের তেল এক দরে এক ডাকে নিতে হবে সকালবেলা। নিয়ে আসার পরে ভিডিও দেওয়া মন্ত্রটি আপনারা 3 বার পাঠ করে 3 বার ফুঁক দিয়ে সেই তেল এক ফোঁটা নিয়ে, যদি আপনি স্বামীকে বশ করতে চান একই নিয়ম, স্ত্রীকে বশ করতে চান একই নিয়ম, বা প্রেমিক বা প্রেমিকে যদি বশ করতে চান সেই একই নিয়ম, সেই 1 ফোঁটা বা 2 ফোঁটা তেল নিয়ে হাতে এরকম বুলিয়ে আর মুখে মেখে তার সামনে গেলে আপনার ভাবনা সে বুঝবে এবং আপনার প্রতি আকৃষ্ট হবে। বিশ্বাস ভরে গুরুর স্মরণে কাজ করলে আপনাদের স্বামী স্ত্রীর যত বড়ই অমিল হোক না কেন, তাদের মত একই হবে এবং সুন্দর সংসার হবে। আপনি যদি তান্ত্রিক গুণের কাজ শিখছেন বা করছেন তাহলে এই প্রয়োগটি আপনি শিখে রাখুন, আপনাদের যে কোনো সময় কাজে লাগবে। এই প্রয়োগটি শনিবার মঙ্গলবার করবেন। মন্ত্রটি ভিডিও শেষে দিয়েও দেখে নেবেন। আপনাদের এই ভিডিও কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই লিখবেন। আর আপনাদের যদি ভিডিওতে উপকারে আসে আপনাদের বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই ভিডিও দেখাবো আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।